জোরে, হ্যাঁ অনেক দূর থেকে। পরিবেশগুলো সত্যি অসাধারণ। ভিউয়ার্স, আপনারাও কি আমার মতো ক্লান্ত রড বালি সিমেন্টের সেই বন্দি ঘরে থেকে থেকে আপনারাও কি ক্লান্ত হয়ে গেছেন? যদি আপনারাও ক্লান্ত হয়ে থাকেন তাহলে হ্যাঁ, আমার চাঁদের বড় চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম আমার মতো আপনারা অনেক দূর থেকে ঘুরে আসতে পারেন। তো আপনারা কোথায় ঘুরতে যাবেন, আর ঢাকা বা ঢাকার আশেপাশে কোথায় ঘুরতে যাবেন, এরকম জায়গা সম্পর্কে আপনাদের জানতে হলে চাঁদের বড় চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আমি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে সেই ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো চলুন আমরা আজ ঘুরে ফিরে দেখতে থাকবো, ঠিক আছে? নাহার গার্ডেনটা শহরের সে ক্লান্তি দূর করতে ছুটে চলে এসেছি নাহার গার্ডেনে। ঢাকা থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত, ঠিক আছে? মানিকগঞ্জের সাটুরিয়া সিএনজি স্টেশন থেকে আপনাকে রওনা দিতে হবে। তো এটি সাটুরিয়ার হলো মোড়, 3 মাথা ত্রিমোহনী। তো এখানে একটা হোটেল আছে, গোপালের হোটেল। সেই গোপালের হোটেলে আপনার খাওয়া দাওয়া করতে হবে, করে এখান থেকে আপনাকে যেতে হবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন গোপালচন্দ্র বাসক, ঠিক আছে? এখানে আপনি খাবার পাবেন, রুচিসম্মত খাবার খেয়ে রওনা দিবেন। যেতে যেতে দেখবেন সামনে, হোটেলের সামনে দেখবেন সিএনজি ওঠার পরে সঙ্গে সঙ্গে যে সামনে একটা বড় ব্রিজ আছে, এই ব্রিজটা পার হয়ে চলে যেতে হবে, ঠিক আছে? এই ব্রিজটা পার হয়ে যখন আপনি চলে যাবেন, হাতের ডান সাইড দিয়ে আপনি টার্ন নেবেন। ঠিক 20 মিনিট সময় লাগবে। 20 মিনিট পরে আপনি পৌঁছে যাবেন নাহার গার্ডেনের গেটে, ঠিক আছে? তো যেতে যেতে দুপাশে দেখলাম অনেক ভুট্টা গাছ রয়েছে। তো এই এলাকায় ভুট্টার জন্য বিখ্যাত, এটাই বুঝলাম। তো আমরা অলরেডি চলে এসেছি নাহার গার্ডেন অ্যান্ড পিকনিক স্পটে। দেখতে পাচ্ছেন কামতা, সাটুরিয়া, মানিকগঞ্জ। তো প্রয়োজনে এখানে মোবাইল নম্বর দেওয়া আছে, আপনারা চাইলে মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? এখানে দেখুন উট পাখি আছে, হরিণ আছে, বানর আছে, ময়ূর আছে, আরও অন্যান্য বহুত পাখালি রয়েছে। আপনারা বিস্তারিত দেখে নেবেন। তো চোখ রাখুন চাঁদের বড়োতে। এটি হচ্ছে মূল ফুটেজ গেট। পার্কটি খুব একটা বড় নয়, ছোট পার্ক। তো সেজন্য আর কি গেটটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা অত বড় পার্ক নয়। তো আমরা এখন আস্তে ধীরে পার্কের ভিতরে প্রবেশ করব। লেটস গো। তো ভিতরে এক ভাই বসে রয়েছে, চেয়ার টেবিল নিয়ে সুন্দরভাবে বসে রয়েছে। টিকিট কাটলাম, 100 টাকা টিকিট মূল্য। হ্যাঁ, এন্ট্রি ফি 100 টাকা। আপনি যদি মোটরসাইকেল পার্কিং করতে চান সেখানেও 100 টাকা আপনাকে গুনতে হবে। তো গাড়ি পার্কিংয়েও 100 টাকা, আপনার টিকিটও 100 টাকা। তো ঢোকার পরে এই হলো পরিবেশ। আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আজ আবারও চলে আসলাম আমি চাঁদের বড়। আবারও চলে এসেছি নাহার গার্ডেনে। গাছগাছালি সুন্দর রয়েছে, আর ওতে ঝাউ গাছ রয়েছে। আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা নামাজের জন্য জায়গা। যেনারা নামাজ পড়েন এখানে এসে নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো চলুন ভিউয়ার্স, আজ আমরা নাহার গার্ডেন অ্যান্ড পিকনিক স্পটে আমরা ঘোরাফেরা করব, মাস্তি হবে। আজ সারাদিন আমরা এখানে সময় কাটাবো, ঘোরাফেরা করবো, ঠিক আছে? চোখ রাখবেন চাঁদের বড়োতে। চাঁদের বড় ফ্যামিলির সদস্য হয়ে যান আর সারা বাংলাদেশ ঘোরাফেরার সুযোগ করে নেন। চলুন আমরা একসাথে ঘোরাফেরা করব। এখন একটু নিরিবিলি পরিবেশে হাঁটাহাঁটি করতেছি। এখানে বাঁশ বাগান রয়েছে, বাঁশঝাড় রয়েছে, দেখতে পাচ্ছেন। অজানার পথে চলেছি, আমি কি তো ভুলে গিয়েছি। পানির ফোয়ারা, এখানে পানির ফোয়ারাটি এখনো ছাড়া হয়নি। এখানে পানির ফোয়ারাটি ছাড়া হবে, অবশ্যই ছাড়বে, ঠিক আছে? গেট দিয়ে প্রবেশ করার পরে যখন সোজা আপনি সামনে যেতে থাকবেন, তখন আপনার চোখে পড়বে অসাধারণ আপনার গেট ফুলের গাছগুলো, এবং এখানে ডাইনিং স্পেস। এখানে বসে পিকনিকের খাওয়া দাওয়ার
এখানে আয়োজন করা হয়। অনেক সুন্দর পরিবেশটা, চারপাশটা আমরা ঘুরে দেখতেছি। ঠিক আছে। দর্শক, নাহার গার্ডেনে অনেক বড় বড় কয়েকটি পুকুর আছে, সেগুলো দেখতে পাচ্ছেন পুকুরগুলো। আর এত বড় এটা কি গাছ? কাঁটাওয়ালা গাছ। আর সুপারি গাছ রয়েছে, অগণিত সুপারির গাছ রয়েছে। সার সার করে সুপারি গাছ রয়েছে। সুপারি গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, অসাধারণ। শহরে থাকতে থাকতে যখন একঘেয়েলি ধরে যাবে তখন এরকম পরিবেশে আসবেন, মাঝে মাঝে ছুটে যাবেন। ঠিক আছে। তো শহরের চার দেয়ালে বন্দি থেকে থেকে জীবনটা ক্লান্ত জীবনের অবসান ঘটাতে মাঝে মাঝে বিরতির জন্য প্রয়োজন হয় এরকম পরিবেশে ঘোরার। চলুন আমরা ঘুরতে থাকি। পড়ন্ত দুপুরে উড়ন্ত মন নিয়ে এই ঘুরন্ত শহর ছেড়ে একটু দূরে চলে এসেছি। প্রকৃতিটা দেখতে পাচ্ছেন, ন্যাচারাল পরিবেশ, চারপাশটা গাছ, পুকুর। হ্যাঁ, পুকুর রয়েছে, গাছ রয়েছে সারি সারি। চাইলে আপনারা দোলনায় বসে বসে দোল খেতে পারেন। ও বাবা, অজানার পথে চলেছি, ভুলে গিয়েছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইটানিক জাহাজ রয়েছে। টাইটানিক জাহাজ দেখতে পাচ্ছেন। আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই সবুজের শ্যামল মায়ায় বৃষ্টি পড়েছে ঢাকা। কাঁঠাল গাছের অভাব নেই, কাঁঠালের অভাব নেই, অগণিত কাঁঠাল ধরে রয়েছে। গ্রাম ছাড়া হয়ে রাঙা মাটির পথ, আমার মন ভোলাই রে। গ্রাম ছাড়া হয়ে রাঙা মাটির পথ, আমার মন ভোলাই রে। হাই ভিউয়ার্স, আসলে কি একটানা কাজের মধ্যে ডুবে থাকার পরে মানে মনে যখন বিষণ্ণতা চলে আসে, ক্লান্তি ভাব চলে আসে, একঘেয়েমি চলে আসে, তখন একঘেয়েমিটা দূর করার জন্য কখনো কখনো ছুটে যেতে হয় প্রকৃতির মাঝে। ঠিক আছে। প্রকৃতির মাঝে থাকুন, প্রকৃতির মাঝে সময় দিন, প্রকৃতির সাথে গল্প করুন। দেখতেই পাচ্ছেন গাছ গোছালি রয়েছে, কাঁঠাল ধরে রয়েছে। তাওই বাবাজি পিছন দিয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তাওই বাবাজি, তাওই বাবাজি, খবর কি? এখানে ময়ূর রয়েছে, সুন্দর ময়ূর। হাই, টিক 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 টিক।
এখানে কিড জোন রয়েছে, এখানে বাচ্চা কাচ্চারা খেলা করতে পারবে, বাচ্চাদের জন্য খেলনার সামগ্রী রয়েছে। এই পার্কটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে, প্রতিদিনই খোলা থাকে। এটি হলো বাচ্চাদের জন্য রাইড, বাচ্চাদের জন্য এটি মূলত বাচ্চাদের জন্য রাইড। অনেকগুলোই তো হরিণ আছে, এখানে বলে উট ছিল, উট কই? জোরে, হ্যাঁ অনেক দূর থেকে।